এখন ফুটবলের যা সিচুয়েশন ভারতে সেই অনুযায়ী বলা যায় নোবডি গিভস আ শিট অ্যাবাউট ইন্ডিয়ান ফুটবল। এটাই পুরোপুরি বাস্তব। কোনো জায়গায় সেরকম কোনো কিছু দেখছো যে যদি এটা আইপিএল বন্ধ হয়ে থাকতো তাহলে কত কিছু হতো, যেহেতু আইএসএল বন্ধ হয়ে আছে কিছু হচ্ছে না, কারণ নোবডি গিভস আ শিট অ্যাবাউট ইন্ডিয়ান ফুটবল। জানতে হবে যে ইন্ডিয়ান ফুটবল কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তারা তো ভিডিও বানাচ্ছে, কিন্তু বাকি এই নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে না। আমরা নিউজ পেপার থেকে চালু করে কোনো জায়গায় সেরকম কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা এটা সবাই জানি যারা ক্রিকেট ফলো করি কিংবা ফলো করি না, যে সঞ্জু স্যামসন কিন্তু রাজস্থান ছেড়ে হয়তো চেন্নাই সুপার কিংসে চলে যাবে। তাহলে যে আইপিএল এর অকশনের আগে, আইপিএল চালু হয়নি, অকশনের আগেও যে ট্রেড চলছে ওই নিয়ে কত মাতামাতি আছে, ওই নিউজ চারিদিকে আছে, কিন্তু ইন্ডিয়ান ফুটবল যে বন্ধ আছে এই নিউজ কিন্তু চারিদিকে নেই। খালি ইন্ডিয়ান ফুটবল কন্টেন্ট ক্রিয়েটাররাই কথা বলছে। সো আমি এটাই বলছি, নোবডি গিভস আ ড্যাম শিট। ইন্ডিয়ান ফুটবল যেরকম খেলে তারপরে নোবডি গিভস আ পয়েন্ট থাকবে যে ইন্ডিয়াতে স্টেডিয়াম আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে, সবকিছুই আছে। হ্যাঁ, সবকিছুই আছে আফ্রিকান কান্ট্রিজগুলির থেকে। জাস্ট লাইক কেপ ভার্ডে যে কোয়ালিফাই করেছে, কিংবা ঘানা যে কোয়ালিফাই করে, কিংবা ক্যামারুন যে কোয়ালিফাই, তাদের থেকে কিন্তু আমাদের ফ্যাসিলিটিস অনেক অনেক ভালো ফুটবলের। তাও আমরা কোয়ালিফাই করতে পারি না, ওরা কোয়ালিফাই করে, ওরা ওয়ার্ল্ড কাপ খেলে আর আমরা টিভিতে ওয়ার্ল্ড কাপ দেখি। প্রথম পয়েন্ট এটাই দাঁড়াবে যে ফ্যাসিলিটিস মানে কিন্তু ফুটবল কালচার না। জাস্ট লাইক ঘানা অ্যান্ড ক্যামারুনে আমরা দেখতে পারবো বাচ্চারা কিন্তু প্রায় সারাদিনই ফুটবল খেলে, থাকুক আর না থাকুক তাও ওরা কোনো কিছু করে ফুটবল খেলেই নেয়। মাঠের অবস্থা যতই খারাপ হোক তাও ওরা ফুটবল খেলে নেয়, বৃষ্টি পড়ুক, রোদ্দুর থাকুক, শীত থাকুক, যাই থাকুক, ওরা কিন্তু সারাদিন ফুটবল খেলে। কিন্তু আমরা অ্যাজ এ ইন্ডিয়ান আমাদের কাছে কিন্তু ফুটবলটা হবে, আর আমাদের প্যারেন্টসরা অবশ্যই বলবে আগে পড়াশোনা কর, তারপরে দেখা যাবে কি করবি। ডিফারেন্স কিন্তু এখানেই চালু হয়েছে। কিন্তু একটা কথা বলতে হবে, প্যারেন্টসদেরও দোষ দিয়ে লাভ নেই। আমাদের এখানে যে ইকোসিস্টেম ফুটবলে, আমি হলেও তাই করব, আমার বাবাও তাই করেছে, আমিও তাই করব, সবাই তাই করবে, বিকজ ইটস অ্যাবাউট দ্য ইকোসিস্টেম, যেখানে তোমার কিন্তু রিটার্নস অত কিছু নেই, আর এখানে কোনো সিওরিটি নেই। জাস্ট লাইক সি আইএসএল হচ্ছে না, এরা যারা কন্ট্রাক্টে ছিল, যারা অলরেডি অনেক টাকা কামিয়ে নিয়েছে, তাদের অতটা অসুবিধা নেই, কিন্তু তাও ওদের ফিউচারে কি হবে? অ্যান্ড মোর ওভার যারা গ্রাউন্ড স্টাফ আছে, বিভিন্ন স্টাফ মেম্বাররা থাকে একটা ম্যাচ হওয়ার জন্য, তাদের কি হবে? তাদের তো সব থেকে বড় সমস্যা। সি আমি যেটা বলছিলাম, কোনো সিওরিটি নেই। কিন্তু আমাদের লিগই বন্ধ, লিগ কি আমাদের ফুটবলই বন্ধ হয়ে গেছে ইন্ডিয়াতে। তো কেন পাঠাবে এটা আমাকে বলো, কেন? সেখানে কিন্তু বিসিসিআই ইমেন্স কাজ করে, ক্রিকেটে ইমেন্স কাজ করে, ভাবাই যাবে না। মানে আমি যদি একটা ভিডিও বানাই না, অবাক হয়ে যাবে, ভিডিওটাই 30-40 মিনিটে চলে যাবে, যে বিসিসিআই এত রিচেস্ট বডি কেন, এত ক্রিকেট ট্যালেন্ট আমাদের এখান থেকে কেন প্রডিউস হচ্ছে। ইটস অল গোস টু বিসিসিআই। সত্যি হ্যাটস অফ টু বিসিসিআই। সেকেন্ড পয়েন্টটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, আমরা দেখতে পারি আফ্রিকান প্লেয়াররা কিন্তু ইউরোপে খেলে, ইউরোপেই থাকে, আর ইউরোপের ফ্যাসিলিটিসই পায়, আর ইউরোপের একাডেমিতে থাকে। তো কেন হয়? এর মেনলি রিজনটা হলো কি, আফ্রিকার সাথে কিন্তু ইউরোপের ভালো কানেকশন আছে। মেনলি স্কাউটিং সিস্টেম, প্রত্যেকটা ক্লাবের স্কাউট কিন্তু আফ্রিকায় যায়, আফ্রিকাতে গিয়ে পুরো প্রত্যেকটা লোয়ার লিগের থেকে হায়ার লিগ প্রত্যেক জায়গায় স্কাউটিং চলে, ওখান থেকে প্লেয়ার নিয়ে চলে আসে কিন্তু প্রত্যেক বছর। কিন্তু ইন্ডিয়াতে কিন্তু সেটা হয় না, ইন্ডিয়াতে কেউ আসতে চায় না। আফ্রিকাতে কেন যাবে না? ওরা কিন্তু বেটার প্লেয়ার প্রডিউস করছে, ওদের জেনেটিক্সও আছে, আর মেনলি ওরা কিন্তু অনেক ভালো প্লেয়ার প্রডিউস করছে আমাদের থেকে। যে হিসাবে চলে যায়, তবে ডুয়েল ন্যাশনালিটি হিসাবে খেলে নেয়, ওই বিষয়টাও রয়েছে। এক্সাম্পল, আফ্রিকায় কোনো একটা টুর্নামেন্ট হচ্ছে, একটা বাচ্চা খুব ভালো খেলছে, ইউরোপিয়ান স্কাউট কিন্তু ভর্তি থাকবে, ওর কিন্তু এটা প্রবাবিলিটি থাকবে যে ও ইউরোপের কোনো একাডেমিতে ভর্তি হয়ে যাবে। কিন্তু আমাদের এখানে যদি খেলাও হয়, এক তো টাকা কড়ির বিষয়, করাপশন আছে, যদি চান্সও পায়, কোনো স্কাউট নেই কিন্তু যে ও ইউরোপীয় ফ্যাসিলিটিসে যাবে, কিচ্ছু হবে, নিজের দমে যেতে হবে। সো এখানে কিন্তু একটা বড় বিষয় থেকে যাচ্ছে। থার্ড পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আফ্রিকার প্রায় সব সিটিতে, হ্যাঁ আফ্রিকা অ্যাজ এ কন্টিনেন্ট, ওখানে প্রত্যেকটা সিটিতে কিন্তু ইউথ টুর্নামেন্ট হয়, প্রত্যেকটা বিভিন্ন এজ গ্রুপের ইউথ টুর্নামেন্ট হয়, আর ওখানে কিন্তু 10-12 বছর থেকে প্লেয়াররা সিরিয়াসলি খেলা চালু করে। আর আমাদের এখানে স্কুল শেষ মানে ফুটবল শেষ। আমাদের এখানে পোস্টারে গ্রাসরুট ডেভেলপমেন্ট থাকে, আর ওদের ওখানে রিয়েলিটিতে গ্রাসরুট ডেভেলপমেন্ট থাকে। এটাই কিন্তু বিগ ডিফারেন্স, যে ওদের ওখানে 10-12 বছরের বাচ্চাদের কিন্তু স্কাউট করে ইউরোপে নিয়ে যাওয়া হয়, আর আমাদের এখানে ফুটবল শেষ, খেলা শেষ, মন দাও পড়াশোনায়। আবার ফোর্থ পয়েন্টটা হলো গিয়ে হাঙ্গার। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা যদি ঘানার প্লেয়ারদের কথা দেখি, ওদের কাছে কিন্তু ফুটবল মানে লাইফ, একটা গোল, একটা ট্যাকেল এবং একটা কন্ট্রাক্ট কিন্তু লাইফ চেঞ্জ করতে পারে, ওদের কিন্তু পভার্টি থেকে পুরো উঠিয়ে নিয়ে আসবে। আর সেখানে আমাদের জন্য এটা হলো গিয়ে একটা এনজয়মেন্ট, রিফ্রেশমেন্ট এবং একটা হবি। এটা কিন্তু একটা বিগ ডিফারেন্স। ওরা ওয়ার্ল্ড কাপ খেলছে আর আমরা টিভিতে দেখছি, ওদের কাছে কিন্তু কোনো সেকেন্ড অপশন নেই, আমাদের কাছে কিন্তু অনেক অপশন আছে। আমাদের কাছে লাস্ট অপশনও ফুটবল না, ফার্স্ট অপশনও ফুটবল না, কিন্তু ওদের কাছে একটাই অপশন, ফুটবল, ট্যাকেল, একটা গোল, একটা কন্ট্রাক্ট, পুরো লাইফ চেঞ্জ করে দেবে। ইম্পর্টেন্ট বিষয়টা হলো গিয়ে আমাদের ফুটবল ফেডারেশনের, কি বলবো, আইএসএলই হচ্ছে না, কিছুই হচ্ছে না, যেটা আমি ভিডিওর আগে কিংবা মধ্যখানে অনেক জায়গায় আমি ক্লিয়ার আউট করেছি, যে মানে ভাবা যায় যে একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে না। আমি যেটা বলছিলাম, আইপিএল যদি না হয় হাহাকার হয়ে যাবে। ইটস নট জাস্ট আইএসএল বন্ধ মানে আই লিগ বন্ধ, মেয়েদের খেলা বন্ধ, ইউথ সিস্টেম বন্ধ, সব কিছু কিন্তু বন্ধ আছে। ব্লেম অবশ্যই ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের কাছে যায়। ওরা যদি সবকিছু ঠিকঠাক করতে পারতো তাহলে কিন্তু এটা আমাদের শুধু হবি থাকতো না, আমাদের মেন ক্রাইটেরিয়া হয়ে যেত ফুটবল সবার জন্য। এটা বলছিলাম, ফুটবল ফেডারেশন অবশ্যই ইনফ্রাস্ট্রাকচার বানিয়েছে। কাদের থেকে বেশি বানিয়েছে? আমি বলছিলাম আফ্রিকান কান্ট্রিজের থেকে বেশি বানিয়েছে। জাস্ট লাইক ঘানা, কেপ ভার্ডে, ফ্যাসিলিটিস বানালো, ফিউচার বানাতে পারেনি। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন কিন্তু খালি মুখের কথা না, একটা ডিরেকশন দরকার, একটা প্ল্যান দরকার, যেটা আমাদের কিন্তু নেই।
লাস্ট সেগমেন্ট এটাই বলবো যে ইন্ডিয়ান ফুটবলের ফ্যান সবাই হবে কিভাবে। জাস্ট লাইক ধরো যে বাচ্চাটা এখন স্কুলে পড়ছে, আমরা যদি ধরে নিই তাহলে সেই ইন্ডিয়ান ফুটবলের ম্যাচ দেখতে পাচ্ছে কই? ইন্ডিয়ান ফুটবল ম্যাচ তো আগে স্ট্রিমও হতো না, এখন তাও স্ট্রিম হচ্ছে, ফ্যান করে 25 টাকা 30 টাকা দিয়ে দেখতে হবে। তার মনে হয় একটা বাচ্চা তার বাবাকে বলে 25 টাকা 30 টাকা দিয়ে ইন্ডিয়ান ফুটবলের ম্যাচ দেখতে পারবে? হয়তো কিছু কিছু বাচ্চা দেখতে পারবে, কিন্তু সবাই কি দেখতে পারবে? তাহলে না দেখলে ফ্যান কালচারটা গ্রো করবে কিভাবে, ফ্যান হবে কিভাবে? জাস্ট লাইক দেখে নাও, লা লিগা থেকে চালু করে, প্রিমিয়ার লিগ থেকে চালু করে, আমরা কিন্তু সবকিছুই দেখতে পাচ্ছি টিভিতে ফ্রিতে। ফ্রিতে তো দেখাতে হবে, তাহলেই তো ফ্যান কালচারটা গ্রো করবে। আইএসএল কিন্তু খুবই হেল্প করেছে, আইএসএল যেহেতু ফ্রিতে টিভিতে দেখায়, তার জন্য কিন্তু আইএসএল এর জন্য সুনীল ছেত্রী থেকে চালু করে অনেককে সবাই দেখেছে। সবাই কিন্তু এখন জানে যে ইন্ডিয়ান ফুটবলে একটা আইএসএল আছে, এইসব প্লেয়ারের নাম আছে। কিন্তু ইন্ডিয়ান ম্যাচগুলো কি স্ট্রিম হয়? একদমই স্ট্রিম হয় না। ইন্ডিয়ান ম্যাচ তো স্ট্রিম হতে হবে, তাহলেই তো ফ্যান হবে। কিভাবে ফ্যান কালচার গ্রো করবে? জাস্ট লাইক আইপিএল এর সিস্টেমটা দেখে নাও, আইপিএল এ কিন্তু ফ্রিতে আমরা দেখতে পারি টিভিতে। যখন আইপিএল একটা বাচ্চা ফ্রিতে দেখছে, তখন ও তো ফ্যান হয়ে যাবে আইপিএল এ। জাস্ট আমি যেটা বলছিলাম, একটা বাচ্চার বাবা যখন বসে আইপিএল দেখছে, ও ক্রিকেটের ব্যাপারে কিছুই জানে না, ও ওর বাবার সাথে বসে দেখবে, তখনই তো একটা ফ্যান কালচার গ্রো হবে, তখনই তো একটা নতুন ফ্যান আসবে। জাস্ট লাইক আমি কিভাবে মোহনবাগানের সাপোর্টার হলাম, এইভাবেই হলাম, তো এইভাবেই তো ফ্যান কালচার গ্রো করবে। তো এইভাবে কিন্তু আমি দেখতে পাচ্ছি বিদেশি লিগ থেকে চালু করে, এখানের আইপিএল থেকে চালু করে, ইন্ডিয়ান ক্রিকেট থেকে চালু করে, সব কিন্তু ফ্রিতে যখন ব্রডকাস্ট করছে, তারপরে কিন্তু ফ্যান কালচারটা গ্রো করছে। কিন্তু আমাদের এখানে ইন্ডিয়ান ফুটবল টিমের ম্যাচ আমরা কি দেখতে পারি টিভিতে ফ্রিতে? একদমই না। কিছু বছর আগে অবধি তো আমরা স্ট্রিমও করতে পারতাম না, স্ট্রিমে দেখতে পারতাম না, ইলিগাল সাইটেও তো সেরকম স্ট্রিম করতো না, স্কোর কার্ডে এরকম ভাবে দেখতে হতো, বাস এই আর কি। এখন তাও ফ্যান কোডে হচ্ছে কিংবা হটস্টারে হচ্ছে, কিন্তু কিভাবে টাকা দিয়ে কি বাচ্চারা দেখতে পারবে? তো কিভাবে ফ্যান কালচারটা গ্রো করবে? ফুটবল ফেডারেশনের দেখা উচিত যে কালচার তো গ্রো করতে হবে। যখন একটা কালচার গ্রো করবে, দেখছি ইন্ডিয়ান টিম খেলছে, প্রথম কথা হলো ইন্ডিয়ান টিম খেলছে, সেটা আমাদের দেখতে হবে। তারপরে তো ভালো খেলছে কথা আসবে, তারপরে তো প্যারেন্টসরা পাঠাবে বাচ্চাদের, যদি একটা ঠিক মতন ইকোসিস্টেম থাকে। অ্যান্ড মোর ওভার, ভিডিওটা শেষ করার আগে আরেকটা কথা বলছি, যে মধ্যখানে বলছিলাম আমরা ইন্ডিয়ান ফুটবল খুবই গ্রো করেছে, আমরা এশিয়া কাপে কোয়ালিফাই করছিলাম, কিন্তু ওখানে একটা ফান্ডা ছিল যেটা কিন্তু কেউ সেইভাবে নোটিস করেনি, যে এশিয়া কাপের কিন্তু 16 দলের থেকে 24 দল হয়ে গেছে, পরে আমরা কোয়ালিফাই করেছিলাম। এশিয়ার ভিতরে টপ 24 দল যদি আমরা না হতে পারি, কি কি দল আছে সেগুলির ভিতরে তো আমরা ডেফিনেটলি কোয়ালিফাই করে যাবো। কিন্তু এখন এমন সিচুয়েশন দাঁড়িয়েছে যে 24টা দলের ভিতরেও আমরা নেই, বাংলাদেশকে হারাতে পারছি না, আফগানিস্তানকে হারাতে পারছি না, হংকংকে হারাতে পারছি না, শ্রীলঙ্কাকেও হারাতে পারবো না আই গেস। কিছুদিন পর পাকিস্তানের সাথে ম্যাচ হলে হয়তো পাকিস্তানকেও হারাতে পারবো না, এরকম সিচুয়েশনে দাঁড়িয়েছে যে 24টা দলের ভিতরে আমাদের চোখ বন্ধ করে কোয়ালিফাই করা উচিত, এখন সেটাও কোয়ালিফাই করতে পারছি না। সিচুয়েশন কিন্তু কোনো সময় ভালো হয়নি, ওটা 16 থেকে 24 গেছিল বলে আমরা কোয়ালিফাই করতে পেরেছি, বাস এই আর কি, এছাড়া কিছুই না। এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর কি বলবো, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ছেড়ে দাও, আমরা এশিয়া কাপে কোয়ালিফাই করতে পারি না, ওয়ার্ল্ড কাপ দূরের কথা, এটাও হবে না। আর আইএসএলই হয় না, তো এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপ কি? একদমই না। একটাই কথা, নোবডি গিভস আ শিট অ্যাবাউট ইন্ডিয়ান ফুটবল। আমিও দিন, এখন যদি সত্যি ম্যাচ হয়, মানে ওরকম আতিপাতি ম্যাচের থেকে, যেটা স্ট্রিমও হয় না, তো আমি বিদেশি ফুটবলই দেখবো, ওটা নিয়ে ভিডিও বানাই। সো এখানে ভিডিও শেষ করছি, বাই।